লাগো আমি লিগার দেবে দলটা কোন তো লোক থাকতো না কারণ কি এখন জেল হাজত কিচ্ছু করা লাগবে না এমনি তো শেষ হয়ে যাবে আমার জ্ঞানে কয় কি লিগা জানেন কারণ আমি লিখতে লোকেরা টাকা কামানো লাগে রাজনীতি করে আর জামাতের কি সমস্যা 1 টাকা দুর্নীতি হইব না দেশ 1 টাকা দুর্নীতি চুরি করে খাইতে না তখন এমনি আমি লিখতে লোক শেষ হয়ে যাবে জামাত একেবারে ফেরস্তা না আমারও সমস্যা আছে ভাই তারপর দুর্নীতি 190% শেষ হয়ে যাবে এটা কি আপনি বিশ্বাস করেন না হ্যাঁ দুর্নীতিটা কমবো দুর্নীতি আর চুরি দেখতো না মানে অন্য মতা সেটা বুঝি না কিন্তু দুর্নীতি চুরি দেবো কা এখন বিএনপির সমস্যা কি মূল সমস্যা কি বিএনপির মূল সমস্যা কি দেশের পরিস্থিতি ভাই দেখতেছেন না নাকি দেখতেছি এটা তো কিছু সমস্যা আমি টের পাইতেছি চাকরি বাকরির অনেক সমস্যা হইতেছে আমরা ভাই আজকে 2 মাস ধরে যন্ত্রণা হয়ে যাচ্ছে কইলা ক্ষমতার মধ্যে তেল লয়ে চালাইছে মাইছে যখন দাম বাড়ছে অটোমেটিক তেল ভাই লাইছে তেলের আর অভাব নাই এমন আবার এই গ্যাস লয়ে ভাইতারা করতেছে বিদ্যুতের দাম আগে 500 টাকা ভর্তি নিয়ে 1 মাস গিয়া বেশি গেছে আর এখন মনে করেন যে কারেন্ট হয় না 10 ঘন্টা কিন্তু 500 টাকা বন্ধ দিন যায় কারেন্টের তো আরো সমস্যা আছে এই যে ভোল্টেজ থাকে না আবার কারেন্ট থাকে না তাইলে আচ্ছা ঠিক আছে যেটুকু সময় থাকে ভোল্টেজ না থাকার কারণে মোটর চালাতে পারি না মানে বিরাট একটা বিতৃষ্ণা অবস্থা মানে ঠিক আছে কারেন্টের সমস্যা কারেন্ট থাকে না ঠিক আছে কিন্তু বিল গিলা এ করতে হ্যাঁ এটাও তো কথা বিল এই বিল এই কথা করতে ঢাকাতে করতে হবে মানুষের টাকা কারেন্ট যে থাকে না এটার জন্য ওদের কি পেনাল্টি ওরা যে কারেন্ট দিতে পারে না ওদের ডিমান্ড চার্জ কি পুরো নেয় আগে 24 ঘন্টা মানে 15-16 ঘন্টা কারেন্ট রয়েছে মিনিমাম ঠিক আছে তাহলে বিল 500 টাকা 1 মাস গেছে গা আর এখন মনে করেন যে 8 ঘন্টা কারেন্ট দেয় কিন্তু টেয়া লাগতেছে 15 দিনে 500 মাসে 1000 টাকা ডাবল এটা ভাই চুরি করতেছে ভাই হারা ভাই সব নিতে থাকে চুরি করে জনগণের টাকা এরা কয়দিন ঠিক মনে হয় এই বিদ্যুৎ খাতের মধ্যে যে কি দুর্নীতি করতেছে এটা অন্য কোনো সরকার আইলে দেখবেন আবার ভাবিব এরা কয়দিন টিকতে পারে ক্ষমতায় এমপি হ্যাঁ আদি ভাই কয়ে গেছে না 2 বছর দেখবেন যদি পরিস্থিতি ভালো না করে একদম ঠিক না করে 2 বছর যাইতে পারবো না ইয়ার আগে ওই মানুষের ঝাড়ুদা বাইরে নামাইলেন 5 মাসে সরকারের বিরুদ্ধে মাসে ড্যাগ হারিকেন ফাইলে আন্দোলন করে আপনি বোঝেন না কতটুকু কি একটা সরকারে বসে আচ্ছা আপনার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস শেষ প্রশ্ন আপনি কি কোনো দল করেননি না ভাই আমি কোনো রাজনীতি করি না আমার জীবনে আমি একটা মিছিল জানি আমি ছোটবেলা থেকে কাজ করি গাড়ি চালাই আমার গাড়ি নেশা ছোটবেলা আপনার আব্বাই কোন দল করে আমার বাবাও কোনো রাজনীতি করে না ভাই আমার বাবা রিক্সা চালায় নিরপেক্ষ লোক আমিও নিরপেক্ষ লোক আপনার কথা গেলে ভালো লাগছে যেই দল ভালো করবো আমরা হের সাপোর্ট করবো 100 বার ভাই 100 বার যে খারাপ করবো হের 20,000 বিদায় করবো হাসিনা শুনো আর আমি এইবার নাম হইবা আগের বার মিস হয়েছে এবার নামবেন আরে ভাই যদি মনে করেন যে সারা রাত পাম্পো বই দেখে দিনবেলা গাড়ি চালায় যদি 2 মুঠ খাউন বাইক না নিতে পারি তাহলে কি করবো কোন নেই 100 টাকার গ্যাস পাইছেন 100 টাকার গ্যাস 100 টাকার গ্যাস দিয়ে কটা টিপ পাবো ভাই আপনার কটা বাজে 3টা বাজে গেছেন কেন রাত 3টা বাজে গিয়ে বসছি অনে আইছি 3টা বাজে যে গেলেন কি রাইতে বেলা 3টা পর্যন্ত ঘুমায় তারপরে গেছেন নাকি হঠাৎ গেছেন ওই বেলাও কথা বুঝছেন ওই বেলা ওই যে 10টার দিকে বাইতেছি আইয়া মনে করেন যে একটু না ঘুমায় তো পারতাম না প্রত্যেক দিনে তো এই বই চলতেছে ও আচ্ছা প্রত্যেক দিন তো পাম্পই দেই রয়েছে তাছাড়া যেহেতু 100 টাকার গ্যাস পাইছেন দিনের বেলা আমরা ঘুমান লাগবো আপনার এই যে অনেকে গাড়িতে ঘুমামু কি করবো অ্যাক্টিভ মারতাম না অ্যাক্টিভ মারা মা জন্য দিন মুখে নিজে খামু কি কম আপনার যে অবস্থা না আমাদের দেশের ঠিক সেমই একই অবস্থা আমি যা দেখতেছি সব খাতে একই অবস্থা বিদ্যুৎ গ্যাস হচ্ছে পাওয়ার এনার্জি রক্ত সঞ্চালন এটা যদি মানে ইন্টারাপশন হয় তাহলে তো সব জায়গায় ইন্টারাপশন হয়ে যায় মানুষের ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতেছে ভাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কি দেশ চালায় যায় নাই ওই সময় হাসিনা যখন দেশ ছাড়ছে তখন তো রিজার্ভ ছিল না কিচ্ছু ছিল না দেশ ধ্বংসস্তূপ ছিল প্রায় ওই সময় ডক্টর ইউনূস কিভাবে এই সব কিছু কন্ট্রোল করলো আর হ্যাঁ এই বিএনপির চোরেরা কইছে নির্বাচন হলে বলে সব ঠিক হয়ে যাবে চোরেরা চুরি করা লাগিয়েছে কইছে ওই সময় যে আন্দোলনগুলি হয়েছে তো এই আন্দোলন হয় না তারপরে কিরকম কি লেগে বিপুল পরিমাণ দুর্নীতি করতেছে এটা একেবারে 100%। আরে ভাই এইসব নাশকতা করে যদি এক সপ্তাহ দেশের ভিতরে এই অবস্থা লাগাইতে হাজার হাজার করে দিয়ে জায়গা এরা এমনি চান্দাবাজি করতো না চান্দাবাজের সিস্টেম পাল্টাইছে চান্দাবাজি সিস্টেম বদলাইছে আপনি কি আগে চান্দা দিতেন এখন দেন না এইটাই তো কইতেছি ভাই আগে দিছি 1 টাকা হাসিনার আমার অনেক 3 টাকা টেয়া দেয় এরা 3 গুণ এই অবস্থা কোন যন্ত্রণা করে তো ভাই কথাগুলো বলতেছি না আগে টাকা দিছি এক জায়গায় 500 আর এখন এই একই জায়গায় টাকা করতে 1500 ওই 1
একই জায়গায় একই সবকিছু কিন্তু এখন ডাবল 2 ডাবল বেশি হইতেছে। এই সরকার জুলাই সনদ মানে নাই। আরে ভাই মানব কিভাবে জুলাই মানে গণভোট মানা মানে তাকে চুরি শেষ, তাকে দুর্নীতি শেষ। এক রাজাকারের বাচ্চারা নিয়ে এই রাষ্ট্রপতি বানাইতেছে, হয়তো সব হচ্ছে না খুব ভালো যোগ্য লোক আছে কর্নেল অলি। মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ হইব কেন খালি, ওনার তো এমনিও যোগ্যতার অভাব নাই। আরে বাংলাদেশ একমাত্র মুক্তিযুদ্ধ হলেই তো সব অন্য যোগ্যতা থাকলেও কভার হয়ে যায়। আর ওই যে মির্জা ফখরুল হাইছে রাজাকারের বাচ্চা, হাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আরে আমি লীগের আমলে 17 বছর হ্যাঁ বাইক রয়েছে, আরে চালানো নাই। হ্যাঁ রাত দিনের বেলা মিছিল করতে, রাত করে আমার সঙ্গে বৈঠক করছে আমি লিখে বসে। এই অবস্থা, এটা তো ঠিক আছে কথাটা, পুরোপুরি নাটক ঠিক হলো। যদি হ্যাঁ সত্যের মধ্যে থাকতো তো হ্যাঁ হ্যাঁ ও ওই যে মনে করেন যে ইলিয়াস আলী, তারপরে ওই যে আমার একটা কথা আছে, অভিযোগ আছে, আপনি তো অনেক ভালো জ্ঞানের কথা কইছেন, আপনার একটা কথা কই, এই যে প্রেসিডেন্ট ইলেকশনটা করতেছে এটার কি উদ্দেশ্য? যেহেতু প্রেসিডেন্ট ইলেকশন যে করতে সেটা তো ডাইরেক্ট দুর্নীতি, কারণ এটা তো নির্বাচন হয় না। এটা কেমনে অপচয় করতেছে দেশের টাকা, এটা তো ঠিক না। টাকা অপচয় করতেছে নাকি বলতে পারি না, কিন্তু এই যে ধরেন প্রেসিডেন্ট নির্বাচনটা হইতাছে, এটা নির্বাচন কয়, এটা তো সিলেকশন। এটাই তো, যেহেতু সিলেকশনে তাহলে এত অপচয় তাইলে আমার করার নির্বাচন বলার দরকার কি? মাইসে জানে লেগে এটা আইওয়াস যেন, কারণ দলের বাইরে বলে এমপিরা ভোট দিলে পদ থাকতো না। তাহলে গণতন্ত্র হইলো তাইলে কেন? এটা গণতন্ত্র হইলো কেমনে? 5 স্বাধীনতা হইলো কি? গণতন্ত্র এই 50 বছর, দেশ স্বাধীনতার 50 বছর ধরে এই চোরারা শেষ করতে চেষ্টা করে। আপনি কোন দিকে যাবেন গাড়ি? বরাবর যাম ভাই, আমার বাড়ি বক্তব্য। আচ্ছা ঠিক আছে, আমি যেমন জল সিঁড়ি তাহলে আমার নামাই দিন।